থেকে একটা উট দান করলেন, আর নিজের পাওয়া একটা উট আমাকে দিয়ে, দুটো উট আমাকে দিলেন। আমি উট দুটোকে নিয়ে মক্কায় ইজখির নামে একটা ঘাস, খুব দামি ঘাস, এই ঘাসটা পাওয়া যায় এবং এই ঘাস দিয়ে যারা সোনা বানায়, সোনাগুলো পরিষ্কার করার জন্য এই ঘাস তারা ব্যবহার করে। তো আমি আলী নিয়ত করলাম উটের পিঠে ঘাস নিয়ে বাজারে বিক্রি করব এবং সেখান থেকে অর্জিত সম্পদ যেটা হবে আমি তা দিয়ে ফাতেমার জন্য অলিমা করব। এই নিয়েতে আমি দুটো উট নিলাম, একজন কর্মচারী নিলাম। কর্মচারী নেওয়ার পর আমি উট দুটোকে একটা আনসারি ঘরের সামনে বেঁধে দিলাম। বেঁধে আমি গেলাম দড়ি আনার জন্যে, ঘাস বাঁধতে দড়ি লাগবে। ওই আনসারি ঘর, যে ঘরের সামনে উট দুটোকে আমি বসিয়ে এলাম, ওই ঘরের মধ্যে রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদ পান করছিলেন, মদ, শরাব। তখন মদ হারাম হয়নি। তো আব্বাস ওই ঘরের মধ্যে মদ পান করছিলেন এবং তার সামনে কিছু নারী তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছিল, আর আব্বাসকে উদ্বুদ্ধ করে বলছিল, আব্বাস পারবে, তুমি যদি বাহাদুর হও ওই বসে থাকা উট দুটোর কুচ দুটো কেটে দাও, ওর কলিজা ফেড়ে ওর দিল কলিজা বার করে আনো, দেখি তুমি কত বড় বাহাদুর। এখন মদ খেয়ে থাকলে মানুষ ক্ষণেকের জন্য একটু বাহাদুর মনে করে না? কথা বলেন না, কি মনে করে আমি খুব বড় শক্তিশালী হয়ে গেছে। এই ভারত সরকার রাস্তা চৌরাস্তায় দাঁড়িয়ে গাড়িদের বলবো দিক দিয়ে যান, ও সাইড দেয় কেন? এখন বিরাট ডন হয়ে গেছে। তো মদ খেলে এটা হয়। তো আব্বাস নারীরা যখন বলেছে পারবে উট দুটোকে জবাই করতে, আগে পূর্বের মানুষের কাছে আত্মরক্ষার জন্য খঞ্জর থাকতো, খঞ্জর নিল, উট দুটোর গদ্দান কেটে দিল, কুচ কেটে দিল, পেটটা চিরে কলিজা দুটো বার করে নারীদের হাতে এসে তুলে দিল। আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন, বুখারীর হাদিস, আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম আমার উট দুটো জবাই হয়ে পড়ে আছে, কলিজাগুলো বার করা। আমার জীবনে এত কষ্ট কোনোদিন পাইনি, আজ উট দুটোর এই করুণ অবস্থা থেকে যে কষ্ট পেলাম। আমি জিজ্ঞাসা করলাম কে করেছে? সবাই বলল আব্বাস। আব্বাস মানে রাসূলের চাচা। আমি তার সামনে যাই কি করে? আমি দৌড়ে কাঁদতে কাঁদতে গেলাম বিশ্বনবীর কাছে, গিয়ে নালিশ করলাম আপনার চাচাই করেছে। তো আব্বাসের কাছে বিশ্বনবী সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে, আমাকে নিয়ে ওই আনসারি ঘরের মধ্যে প্রবেশ করলেন। করে দেখছেন চাচা মদ খেয়ে একেবারে দেওয়ানা হয়ে আছে। রাসূল ধমক দিয়ে বললেন, আব্বাস এমন কাজ করার সাহস তুমি কেমন করে পেলে? তুমি কেন আলীর উট দুটো এমন করে হত্যা করে দিলে? এই বলে রাসূল যেই ধমক দিয়েছেন, তখন আব্বাস রাসূল জামার নবী ভুলে গেছেন। আব্বাস উল্টো চোখ পাকিয়ে মোটা মোটা করে বিশ্বনবীর দিকে তাকিয়ে বলছে, ওই মুহাম্মদ। কি বলছে? ওই মুহাম্মদ, তুই এবং তোর সাথে যে কটা এসেছে ওরা কিন্তু আমার বাপের গোলাম। আস্তাগফিরুল্লাহ। তার মানে কি এখন সেন্স হারা, ওর মাথায় বুদ্ধি নেই। রাসূলকে ধমক দিয়ে বলছে, ওই মুহাম্মদ, আর তোর সাথে যে কটা এসে আমার বাপের গোলাম, কথা বলিস? রাসূল কারীম দেখছেন সেন্সলেস, ও এখন বিবেক থেকে মাজুর হয়ে গেছে, ওকে এখন নসিহাত করা বেকার। বিশ্বনবী ওখান থেকে আস্তে আস্তে উল্টো পা চলে গেলেন। তো আমি যেটা বলার জন্য এই ঘটনা বললাম, আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু দুটো উট পেয়েছিলেন অলিমা করবেন বলে, কিন্তু অলিমা আর করা হলো না। তাহলে অভাবের সংসার, বর্মা বিক্রি করে মোহরানা আদায় করলেন, অভাবের সংসার, দুটো উট পেয়ে অলিমা হলো না। এখন ফাতেমাতুজ জাহরাকে রাসূল কারীমের হাদিস, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের নেত্রী তিনি, তাকে হাওয়ালা করছেন আলীকে। আলীর হাওয়ালা করা হলো। আলী ফাতেমাকে নিয়ে আপন ঘরে গেলেন। আলীর ঘরে কিছু নাই, বড় অভাব। আমার রাসূল ফাতেমাকে বললেন, মা আমার। সর্বদাই ফাতেমাকে মা বলে ডাকতেন। ফাতেমা, মা আমার, তোমার যদি কোনো দুঃখ কষ্ট হয় আলীকে বলো না মা, আমাকে বলবে।
আমি যতটুকু পারি তোমার অভাবগুলো পূরণ করে দেব। ফাতেমা জান্নাতি রমণী, কিন্তু এমন একটা বাড়িতে তার বিবাহ হয়েছে, অভাব। সারাদিন সংসারের গোটা কাজগুলো করা লাগে, আবার ঘোড়াগুলো উটের খাদ্যগুলো নিজের হাত দিয়ে তৈরি করা লাগে, আবার দূর থেকে পানি আনার জন্যে 2 কাঁধে বালতি ঝুলিয়ে পানি আনা লাগে। এই অভাবের সংসার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহু খাটাখাটনি করেন, কিন্তু কোনোদিন তার দুঃখ দুনিয়ার কাউকে বলেন না। আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু আজকে কোনো কারণে কাজে যেতে পারেননি, বাড়িতে আছেন। ফাতেমার এই দৃশ্য দেখে আলীর অন্তরটা কেঁপে উঠল। ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা এদিকে শোনা, তোমার আব্বাজান আমাদের নবী যুদ্ধের ময়দান থেকে এসেছেন, অনেক গোলাম যুদ্ধে তারা বন্দী হয়ে বিশ্ব নবীর কাছে আছে, একটু যাও না ফাতেমা, তোমার আব্বাজান যদি একটা গোলাম তোমাকে দেয়, সংসারে এত খাটনি এত কাজ তোমাকে আর করতে হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীর কথা শুনে বিশ্বনবীর দরবারে গেলেন। দূর থেকে তাকিয়ে দেখলেন বিশ্বনবী দরবারে খুব গম্ভীর মেজাজে বসে আছেন। তো একটা গোলাম চাইবেন, এই সাহসটুকু পেলেন না। চলে এলেন বটে, কিন্তু বিশ্বনবীর চোখের আড়াল হলেন না। রাসূল কারীম দেখতে পেলেন যে ফাতেমা এসেছিলেন, কিন্তু আমার সাথে কোনো কথা না বলে চলে গেছেন। আমার রাসূল দরবার থেকে উঠে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন, সালাম দিলেন। ফাতেমাতুজ জাহরা বর্ণনা করছেন হাদিসটি, আমি এবং আলী এক কম্বলের মধ্যে এমন ঠান্ডার সময় পা দুটো ঢুকিয়ে বসেছিলাম। বিশ্বনবী এলেন, আমার ঘরে প্রবেশ করলেন, কম্বলের মধ্যে আমার রাসূল তার পা মোবারক দুটো এমন করে ঢুকিয়ে দিলেন। একই কম্বলের মধ্যে 3 জনার পা, আমি, আমার স্বামী আলী, আমাদের রাসূল বিশ্বনবী। মাঝে মাঝে আমার পা রাসূল কারীমের পায়ের সাথে লেগে যাচ্ছে এবং তার পায়ের শীতলতা আমি অন্তর অনুভব করছি। আমার রাসূল পাটা ঢুকিয়ে দিয়ে বলছেন, ফাতেমা বলো মা, তুমি কেন গিয়েছিলে? মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন, এ যুগের মোবাইল, এ যুগের সংসার ভাঙার একটা মাধ্যম হয়ে গেছে। পূর্বে পুরুষরা বিবাহ করার পরে স্ত্রীদেরকে বাড়ি আনতেন, আর যতদিন বাপের বাড়ি না নিয়ে যেতেন ততদিন বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়ি যে আমার মেয়ের কি হয় এই খবর জানতে পারতেন না। কিন্তু এখন বিয়ে হওয়ার আগে থেকেই বাড়ি থেকে একটা মোবাইল ছিল, আর আসার পরে মোহরানার টাকা, পূর্বে বলতেন হার বানিয়ে দাও, চুড়ি বানিয়ে দাও, আংটি বানিয়ে দাও, এখন একটা আমাকে অ্যাপোলো অথবা অ্যান্ড্রয়েড দামি একটা মোবাইল আইফোন ক্রয় করে দাও। এটা হচ্ছে আমার যুগের নারীদের মনের ইচ্ছা বা স্বপ্ন। ফোন কিনে দেওয়ার পর এখন বাড়িতে কিছু হলেই জিবরাইল আমিনের আগে মা বাপ খবর পেয়ে যায়। কথা বুঝছেন না জি? জিবরাইল আমিনের আগে খবর পায় কে? মা বাপ। বাড়িতে কিছু হলেই মা বাপকে জানায়। সংসার সুখে হয় রমণীর গুণে। এই রমণী কেমন রমণী? ফাতিমাতুজ জাহরার ইতিহাস পড়ে দেখেন, তার সিরাত পড়ে দেখেন। বিশ্বনবী ফাতেমার সামনে বসে বলছেন, ফাতিমা কেন গিয়েছিলে বলো? ফাতেমা বলেন না। কেন? যদি স্বামীর সামনে বলেন আমার স্বামীর ইজ্জত নষ্ট হবে, যে আমার স্বামী আমাকে একটা গোলাম দিতে পারে না, সংসারে এত কষ্ট করি, আমার স্বামী আমার কষ্টের জন্যে কোনো বন্দোবস্ত করতে পারেন না, এটা আমার স্বামীর বেইজ্জতি হবে। না না না, আমি কিছুই বলবো না, চুপচাপ আছেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বলবেন আমি বলছি। ওই ফাতেমা যায়নি, বরং আমি আলী ওকে প্রেরণ করেছিলাম। সুবহানাল্লাহ। ফাতেমা যায়নি, আমি পাঠিয়েছিলাম। কেন পাঠিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, দেখেন আলী নিজেই দায়িত্ব নিয়ে রসুলকে দেখাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন ফাতেমার হাত দুটো, আলী হাত দুটো ফাতেমা রসুলের সামনে দেখিয়ে দিয়েছে। দেখে ফাতেমার ওই সুন্দরী হাত জাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতগুলোই কড়া পড়ে গেছে। কাদের কাপড় সরিয়ে বলছেন, দেখেন
দুই কাঁধে চারটে চারটে করে বালতি পানি আনিয়ে এনে এই দেখেন কাঁধগুলোতে দাগ পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এত গোলাম পেয়েছেন, আমি আলী আপনার কাছে চাইতে আমার লজ্জা লাগে, ওই জন্য আপনার বেটিকে পাঠালাম। একটা গোলাম যদি বেটিকে দিতেন তাহলে আমার সংসারে এত কষ্ট আপনার বেটিকে করা লাগে না। সুবহানাল্লাহ। ভাই আমার, আর আজকে আমার ঘরের মা বোন কি হয়েছে, শাশুড়ি যদি হয়, শাশুড়ির অবস্থা এমন, সকাল 8টা বাজে বৌমাকে বলছে এখনো ঘুমাচ্ছ, তোমার রান্না বান্না করতে হবে না, কাজ কাম গোছাতে হবে না। বৌমাকে ধমক দেয়। কোলে বাচ্চা, ছোট বাচ্চা আছে, ও ঠান্ডায় থালা বাসন মাজে। শাশুড়ির খুব ভালো লাগে। পরক্ষণ ওই মেয়েটা ফোন করেছে, আম্মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি খবর? আম্মা এই থালা বাসন মেজে আমি ঘরে এলাম, তো একটু মনে করছি রান্না করতে যাব, আম্মাকে একটু ফোন দিতাই ফোন দিলাম। মা তখন মেয়েকে বলছে এই ঠান্ডায় তুমি থালা বাসন মাজলে? বৌমা না মাজলে তাকে ধমক দেয়, আর নিজের মেয়ে ফোন করলে ঠান্ডায় থালা বাসন মাজলে নাতিটার সর্দি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। আহারে শাশুড়ি তুমি বদনসিব, নিজের মেয়ের দুঃখ তুমি বুঝতে পারো, তোমার ঘরের বৌমার কষ্ট তুমি বুঝতে পারো না। নিজের ঘরের ছেলে যদি বিয়ে করার পর বৌমা টেনে আলাদা হয়ে যায়, তো নামাজ পড়ে আর বলে আল্লাহ আমার ছেলেকে আমারই বৌমা তাবিজ করে খাইয়েছে, ওর মাথা খেয়ে ফেলেছে, আল্লাহ আমার এত ভালো ছেলে বিয়ে করতে না করতেই দেখো না আল্লাহ ও আলাদা হয়ে গেল। খুব কাঁদে, মানুষের সাথে বলে বেড়ায় আমার বাড়ি একটা অলক্ষী এসেছে, এসে আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, সংসার আলাদা করে দিয়েছে। পরক্ষণেই মেয়ে ফোন করে বলছে আম্মা শুনেছ তোমার ছেলে না সংসার আলাদা করে নিয়েছে। তো বলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, অত বড় সংসার তুই কত খাটবি, অত খেটে পারিস, খুব ভালো হয়েছে, এবার তোর সংসারে উন্নতি হবে। মেয়ে আলাদা হলে আনন্দ হয়, বৌমা আলাদা হলে হিংসা হয়। ভাই আমার, এই যে রোগ, এই যে সিফাত, এই যে মনের মধ্যে শয়তানিয়াত, এটাকে আগে দূর করতে হবে। রাসূল কারীম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার জন্য তুমি যেটা ভালোবাসো অন্যের জন্য সেটা ভালো না বাসবে, ততক্ষণ তুমি কামিল ঈমানদার নও। মেয়ের সকালবেলা থালা বাসন মাজলে যদি ঠান্ডা লাগে, এটা পরের মেয়ে, এটা হলো আপনার। তার মা বাপ যখন আপনার হাওলা করেছে, আপনি আপনার এই বৌমাকে যত্নে রাখেন, আপনার মেয়েটাকে অন্যরাও যত্ন রাখবে। কেন? কামা তুদিন তুদান, জাইসি কারনি ওয়াইসি ভারনি, যেমন করবে তেমন ফলই তুমি পাবে। সমাজে অনেকে মনে করে আমি অন্যকে ঠকিয়ে দিয়েছি, কেউ কাউকে ঠকাতে পারে না। নসিব গড়েন কে? অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ। আমার সমাজে একদল রাজমিস্ত্রি আছে না, রাজমিস্ত্রি। আমি একটু তফসির থেকে সাইটে এই কথাগুলো কেন বলছি বলেন তো, এগুলো না বোঝালে আলোচনার মজা আসবে না। রাজমিস্ত্রি 12টার দিকে তার কিছুটা মশলা আছে, কড়াখানেক মশলা, এখন ও কাজ করবে 2টা পর্যন্ত। লেবারকে বলছে ওই 1 কড়া মশলা কিন্তু 2টা পর্যন্ত নিয়ে যেতে হবে, নতুন করে আর বালি মাটি ফেললে দরকার নাই, তুই একটু ইস্তেঞ্জায় যা, তুই আসবি আমি একটু যাব, ঘরালা আসলে বলবো এই তো ইস্তেঞ্জায় গিয়েছিলাম, করছি। মনে করলে আরও কিছুটা কাজ করতে পারত, কিন্তু 1 কড়া মশলা নিয়ে 2 ঘন্টা সময় নষ্ট করল। করে মিস্ত্রি নিল 500 টাকা, কর্মচারী নিল 400 টাকা, 900 টাকা নিয়ে গেল। ও ভাবলো আমি মালিককে ঠকিয়ে এসেছি। পরের দিন ওর পেটটা ব্যথা করছে, ডাক্তার বাড়ি গেছে। ডাক্তার বাড়িতে ডাক্তারের ফিস দেওয়ার পরে ঔষধ পরীক্ষা নিরীক্ষা করে বেরিয়েছে 3500 টাকা। এখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে চাচা আসসালামু আলাইকুম, আপনি এখানে? বলছে বাপ তুমি এখানে? বলছে আমি তো ওই ডিসপেন্সারিতে থাকি। আচ্ছা তুমি এখানে থাকো, এই দেখো না আমার কদিন পেটটা ব্যথা করছে, তাই ডাক্তার দেখাতে এসেছিলাম, এই পরীক্ষা নিরীক্ষা ঔষধগুলো কিনে বার হলাম 3500 টাকা। ছেলেটা মাথায় হাত মেরে বলছে আফসোস, আপনি আমাকে একটু বললেন না,
1,500 টাকার পরীক্ষা, ঔষধ 3,500 টাকা নিয়ে নিল। তাহলে 1,500 টাকা গেল কত? 3.5। তুই ভাবছিলে না রাজমিস্ত্রি করে মশলা না ফেলে তুই মালিককে ঠকিয়েছ? তুই মালিক ঠকাবে, তোমাকে অন্য কোথাও ঠকানো হবে। কোশ্চিনকালে এটা ভেবো না তুমি তকদির পাল্টাতে পারবে। তুমি যেমন করবে তেমন ফলটাই তুমি পাবে। আজ আমার মা বোন এই তাফসীর মাহফিল থেকে শেখেন, নিজের ঘরের বৌমাটাকে মেয়ে মনে করবেন, আর নিজের মেয়েটাকে যার বাড়ি দিয়েছেন সে তার মেয়ে মনে করবে। আপনি নিজের জন্য যেটা ভালোবাসবেন, বৌমার জন্য সেটা ভালোবাসবেন, নিজের ছেলের জন্য যেটা ভালোবাসবেন, নিজের জামাইয়ের জন্যই সেই একই জিনিস ভালোবাসবেন। ইনশাআল্লাহুল আজিজ ওই সংসারে গজব নয়, রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত বিশ্ব নবীকে যখন আলী মুরতাদা দেখালেন, আমার রাসূল হাত দুটো দেখে চোখে পানি চলে এলো। ও বেটি ফাতেমা, তুমি গোলাম আনতে গিয়েছিলে, আমি তোমাকে গোলাম দিতে পারিনি। মা তুমি দুঃখ করো না, আমি নবী তোমাকে কি গোলামের চেয়ে দামি জিনিস দেব না? গোলামের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমি কি তোমাকে দেব না? ফাতেমা বললেন, কেন নয় আব্বাজান, দেন। ওই সময় বিশ্বনবী বললেন, আমার বেটি ফাতেমা, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবে। সুবহানাল্লাহ। কি করবে? 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবে। আর 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এই তসবিহ 3টার উপরে আমল করবে। তসবিহটার নাম তসবিহে ফাতিমি। ও বেটি ফাতেমা, তুমি এই তসবিহটা পড়লে গোলামের চেয়ে আমার আল্লাহ তোমার সংসারে এত বরকত দেবেন, তুমি খাটাখাটনি করার পরেও তোমার দেহে কোনো কষ্ট অনুভব হবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেন? গোলাম যদি তোমার বাড়িতে থাকে, তুমি ডাকলে তোমার ডাকে একটু দেরিতে সাড়া দিতে পারে, অসুস্থ হতে পারে, তোমার ডাকে ঠিকঠাক সাড়া না দিতে পারে। তবে তসবিহ যদি পড়ো, আল্লাহ কোরআনে বলেছেন, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। ওরে বান্দা বান্দি রে, যদি আমার নামের তসবিহ তোমরা জপো, আমার নামের প্রশংসার গান তোমরা গাও, তোমরা যেমন করে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ ঠিক তেমন করেই তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও বেটি রে, তুমি গোলাম পোষার চেয়ে রবকে তুমি ডাক দেবে, রবের কাছে তোমার মনের অভিযোগ তুমি জানাবে, আমার রব তোমার মনের গোটা চাহিদাগুলো পূরণ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরা এই তসবিহ পাওয়ার পরে আর কোনোদিন আব্বার কাছে কিছু চাননি। দেখেন সংসারে কি আসছে, অভাব আছে, অনাটন আছে, কষ্ট আছে। আলীর বাড়িতে কিছু নেই, সম্পদ নেই, আলীর বাড়িতে আছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। ফাতিমাতুজ জাহরার গর্ভে বাচ্চা চলে এসেছে। প্রথম বেটা হাসান রাদিয়াল্লাহু আনহু যেই জন্ম নিয়েছেন, আলী মুরতাদা দৌড়ে রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলের বাপ হয়েছে, কি নাম রাখলে? আলী। আলী বলছেন, হারব। হারব মানে যোদ্ধা নাম রেখেছি, আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আর আমার বেটার নাম হলো যোদ্ধা। রাসূল বললেন, না রে আলী, ওর নাম হারব হবে না, ওর নাম আমি রাসূল রাখলাম হাসান। সুবহানাল্লাহ। আমি রাসূল নাম রাখলাম হাসান। পরবর্তীতে 1 থেকে 1.5 বছর, কেউ বলেছেন 2 বছর পর আবার একটা সন্তান এলো। আলী বলছেন, আমি তবে এর নাম রাখলাম হারব। রাসূল বলছেন, না, এর নাম হবে হুসাইন। সুবহানাল্লাহ। আরো একটা সন্তান মুহসিন জন্ম নিয়েছিলেন, তবে ইন্তেকাল করেছিলেন। তবে 2 ছেলে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার, এই হাসান এবং হুসাইন। দেখেন, স্বামী হলেন আসাদুল্লাহিল গালিব, স্ত্রী হলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। একদিকে স্বামী যেমন আল্লাহর সিংহ, অপরদিকে স্ত্রী হলেন জান্নাতি রমণীদের নেত্রী। আল্লাহ তাদের গর্ভে সন্তান দিলেন হাসান এবং হুসাইন। বিশ্বনবীর সহিহ হাদিস,
আমার রাসূল হাসানকে ডান কোলে বসিয়ে হুসাইনকে বাম কোলে বসিয়ে বললেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আমার হুসাইন জান্নাতি যুবকদের নেতা। মা যদি জান্নাতি নারীদের নেত্রী হয়, আর বাপ যদি আল্লাহর সিংহ হয়, তাহলে কেন হবে না তাদের সন্তান? আমি রাসূল বললাম, তাদের গর্ভ থেকে জন্ম নেওয়া ছেলে দুটো এরা জান্নাতি যুবকদের নেতৃত্ব দেবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ভাই আমার, এটাই হলো সূরা মারিয়াম থেকে যে শিক্ষণীয় দিক, তার মধ্যে এটা একটা বড় ইম্পর্টেন্ট। জামাই নির্বাচন হবে সম্পদ দেখে নয়, দিন দেখে, শরিয়াত দেখে, ইসলাম দেখে। এবং স্ত্রী নির্বাচন করা লাগবে রূপ দেখে নয়, পরিবার দেখে নয়, দিনদারিতা দেখে। রাসূলের হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। বিশ্বনবী বললেন, নারীদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে। আমি রাসূল তোমাদেরকে বলছি শোনো। নম্বর 1, নারীদেরকে বিবাহ করা হয় লিমালিহা, সম্পদ দেখে। বিয়ে করেছে, শ্বশুর ঘর সাজিয়ে দেবে তো? আপনাদের এখানে নাই, আমাদের দিকে প্রচুর আছে। ও বেটা, গরিবের বেটা, ওর বুক ভরা প্ল্যান, আমি বিয়ে করে ঘর সাজিয়ে নেব, গাড়ি নেবে, দোকান বানিয়ে নেবে, এই আশা, যেটাকে আমরা পণ বলি। ভাই, পণ যারা নেয় ওরা হলো দুনিয়ার সবচেয়ে বড় হারামখোর, সবচেয়ে বড় হারামখোর। এই পণ যারা দাবি করে, শরিয়াতের দৃষ্টিতে কঠিন হারাম। আহারে, সে কলিজার টুকরা মেয়েটাকে তোমাকে দিচ্ছে, তুমি সেখানে তার গুরুত্বের চেয়ে সম্পদ বেশি প্রিয় হয়ে গেল। রাসূল কারীম বলছেন, সাধারণত মানুষের গুণ নারীদেরকে বিবাহ করে সম্পদ দেখে। নাম্বার 2, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। বংশে কেউ হাজী সাহেব আছেন কিনা, কেউ আলেম আছেন কিনা, দিনদার আছেন কিনা, বংশ দেখে। নাম্বার 3 দেখে ওয়ালি জামালিহা, তার রূপ দেখে। রাসূল বলেন, এই 3টে, এতে আমার কোনো মত নেই, ইন্টারেস্ট নেই। সম্পদ, বংশ, রূপ। রাসূল বললেন, এই 3টের ব্যাপারে আমার কোনো মতামত নেই। আমার মতামত 4 নম্বর যেটা দেখা, ওয়ালি দীনিহা, নারীটা সতী কিনা, ইমরাতে সালেহা কিনা, সতী সাদী কিনা। আমি রাসূল বলছি এটা দেখো। ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদার রমণী যদি ঘরে আনতে পারো, তোমার নসিব, আল্লাহ দুনিয়ায় জান্নাত বানিয়ে দেবে। তোমার সংসারে হয়তো টাকার বান্ডিল থাকবে না, তোমার বাড়িটা হয়তো 2 তলা বিশিষ্ট হবে না, তুমি টালির তলায় থাকার পরেও, একবেলা খাদ্য খেয়ে একবেলা না খাদ্য খাওয়ার পরেও তোমার ঘরটা হবে জান্নাতি বাগানের মধ্যে একটা সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ। এই সতী সাদী রমণী, এটা তুমি টার্গেট করবে। তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে পুরুষ নির্বাচন করব দিনদার দেখে, নারী নির্বাচন করব দিনদার দেখে। দুর্ভাগ্যবশত এটা বলতে হয়, আমার সমাজে আমরা নারীদেরকে একটু দিনদার দেখে তো আনি, কিন্তু পুরুষদের ব্যাপারে আজও এত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, এত তাফসীর মাহফিল, এত আলেম ওলামা, এত দ্বীনি কাজ হওয়ার পরেও আজও এ ব্যাপারে এখনো 80% অভাব। একটা সতী সাদী নারীর স্বামী সৎ, এমন পুরুষ সমাজে অভাব আছে, 80% অভাব আছে। দেখতে গেছে মা, নামাজ কালাম পড়া হয়, মেয়েটা বলছে, চাচাজি আমি স্কুলে যাই তো জোহরের নামাজটা একটু কাজা হয়ে যায়, তবে এসে আদায় করে দিই। কোরআন পড়া হয়? হ্যাঁ চাচাজি, আমি মোটামুটি কোরআন পড়তে পারি, 4 খতম 5 খতম কোরআন পড়েছি। শুনে খুব খুশি, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। তো মেয়েটাকে প্রশ্ন করলেন, আমার মা, আমার বোন, আপনার মেয়েকে আজকের পর থেকে 2025-এর পরে যারাই আজকে ভোলার ভিটা তাফসীর মাহফিলে বসে আছেন, আপনার ভাই হয়ে, সন্তান হয়ে আমি শিখিয়ে দিচ্ছি, আপনিও প্রশ্ন করবেন, যে ছেলের জন্য আমার মেয়েটাকে দেখতে এসেছো, ওই ছেলেটা কোরআন জানে?
ওই ছেলেটা কি নামাজ পড়ে? ওই ছেলেটা কি দিনদার? যদি না হয় তাহলে আপনার মেয়ের দিনদারিতা থাকবে মাত্র 1 মাস, তাও থাকবে কিনা সন্দেহ আছে। এত সাত করে মেয়েটাকে পর্দার সাথে রেখে কোরআন শিখিয়ে দিনদার বানিয়ে বিয়ে দিলেন। জামাইটা হলো 420 নম্বর 1 KTM বাইক আছে, সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, অসৎ সঙ্গ তার। আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় হেজাব সহ তাকে আপনি পরের বাড়ি দিয়ে এলেন, একটা কোরআনও দিলেন। দুর্ভাগ্য, আমি একটা নই, হাজারো রমণী দেখিয়ে দেব যাদের পিতামাতা তাকে দিনদার বানিয়ে কোরআন সহ শ্বশুর বাড়ি দেওয়ার পর ওই কোরআনটা বছর কি বছর তাকে তোলা থাকে, ওই কোরআনটা পড়ার মতো সময় তারা পায় না। কি হয়েছে? মেয়েটা যাওয়ার পর 1 সপ্তাহ পরে এসেছে। আগে থাকতেই বাইক KTM জামাইয়ের দাবি ছিল, জামাইকে বাইক দিয়েছে, ঘর সাজিয়ে দিয়েছে। 1 সপ্তাহ পর মেয়েটা এলো, মাথায় কোনো ওন্না নেই। ইমাম সাহেব দেখে বলছে, কে যাচ্ছে রে? সাথীরা বলছে, ওই যে গতদিন আপনি বিয়ে পড়ালেন না, অমুকের মেয়ে। ইমাম সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, 1 সপ্তাহের মধ্যেই পরিবর্তন। হাজী সাহেবকে ডেকে বলছে, হাজী সাহেব, আপনার জামাই দেখলে আপনার মেয়েকে নিয়ে যাচ্ছে, মাথায় কোনো ওন্না নেই, কাপড় নেই। হাজী সাহেবের মনে বড় কষ্ট হয়েছে। এসে মেয়েকে ঘরে ডেকে বলছে, মা, তোকে আমি এত দিনের তালিম, এত শিক্ষা তোকে দিলাম, কোরআন পাঠ করালাম, বিয়ে 1 সপ্তাহ হতে না হতেই তুই মাথার ওন্না ফেলে দিলি, কাপড় ফেলে দিলি। মেয়েটা তখন বলছে, আব্বা, তোমার জামাই এগুলো পছন্দ করে না, এখন ডিজিটাল যুগ, মডার্ন হতে হবে। ওর নাকি খুব পছন্দ, মাথার চুল উড়বে, পিছনে আমি ওকে পাজা করে বসে থাকবো, এটা দেখতে খুব ভালো লাগে। ভাই আমার, তাহলে আজ আপনি যদি জামাই দিনদার নির্বাচন না করেন, তাহলে আপনার এই পর্দা নসিনা মেয়েটা 1 সপ্তাহের মধ্যে পর্দাহারা হয়ে গেল। তাহলে শরিয়াত কি বাপের বাড়ি থাকা পর্যন্ত, না শরিয়াত মৃত্যু পর্যন্ত? রব্বুল আলামিন পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ তার হাবিবকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ও আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে আদেশ দিয়ে বলছি, তোমার স্ত্রীগণদেরকে তুমি আদেশ করবে, তোমার কন্যাদেরকে তুমি আদেশ করবে, ওরা যখন ঘর থেকে বার হবে, এবং সেই সাথে গোটা মুমিন রমণীদেরকে তুমি নসিহত করবে, ওরা যখন ঘর থেকে বার হবে গোটা দেহ যেন পর্দায় তারা আবৃত করে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা করা সুন্নাত নয়, পর্দা করা মুস্তাহাব নয়, পর্দা করা ওয়াজিব নয়, পর্দা করা হলো ফরজ। পর্দা অস্বীকারী হলো কাফের, নামাজ অস্বীকারী যেমন কাফের, কোরআন অস্বীকারী যেমন কাফের, পর্দা অস্বীকারী হলো কাফের। এটা কাতঈ সুবুত, কোরআন থেকে প্রমাণিত। হেজাব করা কি ফরজ, পর্দা করা কি ফরজ। আজ যদি আমার ঘরের ওই মেয়েটা বেপরদায় জামাইয়ের পিছনে এমন করে ঘুরে বেড়ায়, আর তার বিয়ের সময় মোনাজাত করা হলো, আল্লাহ এই ছেলেকে এই মেয়েকে হাসান হোসাইনের মতো নেক সন্তান প্রদান করো, আল্লাহ বলবে হাত নামা, তোর দোয়া করা লাগবে না, ওই গর্বে হাসান হোসাইন দেব না, ফ্রি ফায়ার পাবজি গেম দেব, ওটা আমি আল্লাহ দেখে নিচ্ছি। বোঝেন না? ছেলেটার বিয়ের আগে কোনো নামাজ নেই, ও আজকে বিয়ের আগে শরিয়াত বিরোধী কাজকর্ম করে বিরাট বাদশা সেজেছে, আর মেয়েটাকে বিউটি পার্লার থেকে সাজিয়ে ওকে সুন্দর করে বসিয়ে রাখা হয়েছে। জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিব এশা সব নামাজ গেল, ওদের জন্য ইমাম সাহেব একটা হাদিয়া, ভালো দোয়া হলে একটা হাদিয়া বড় হয়। আর বেচারা কি করবে বলেন? আমি তো গতকাল বলছিলাম, বেচারা ইমাম, আল্লাহ তাদের হেফাজত করে, আল্লাহ তাদের অর্থে বারাকাত দেন। একটু যদি কড়া বক্তব্য দেয় তো মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হবে। দোয়া যদি একটু ভালো না করে তা হাদিয়া খুব একটা ভালো পাবে না। তো এই জন্যে বাধ্য হয়ে বিয়ের মজলিসে দোয়া করে, আল্লাহ এদের মধ্যে আলী ফাতেমার মতো মহাব্বত দাও,
আর এদের খানদানে হাসান হোসেনের মতো সন্তান দাও। ভাই একটু বলেন তো আলী ফাতেমা কোথায় আর এরা দুটো কোথায়? তাদের জীবনে কোনোদিন নামাজ কাজা ছিল? শরিয়াতের আইন তারা কোনো অমান্য করেছে? তাদের দেহ কত পবিত্র! ফাতিমাতুজ জাহরা তিনি তার স্বামীকে নসিহত করছেন, আমি ইন্তেকাল করলে রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিও, আমার জানাজায় বিরাট মানুষের সমাগম হোক এটা আমি চাই না, বরং আমি যেন আমার আব্বার ওসিয়াত মোতাবিক আমার দেহটা ইন্তেকালের পরেও যেন কেউ না দেখে, ওই গোপনে আমাকে দাফন করে দিও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মা এত সতর্ক, বাপ এত সতর্ক, তাদের খানদানে হাসান হোসেনের মতো বেটা। আর আজকে আমাদের দোয়ার মজলিসে দোয়া করার পরে যে দোয়াটা যে দোয়াটা ইমরানের স্ত্রী করার পরে আল্লাহ তাদেরকে দিলেন মারিয়াম, জাকারিয়া করার পরে আল্লাহ দিলেন ইয়াহইয়া, কিন্তু ওই দোয়া আমরা করার পরে আমাদের ঘরে জন্ম নেয় ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম। কেন ভাই? এই যে পেটটা যদি পবিত্র না করতে পারি, দেহটা যদি পর্দায় আবৃত না করতে পারি, খাদ্য যদি পবিত্র না বানাতে পারি, আল্লাহর বিধান যদি না বানতে পারি, তো আমার ঘরে হাসান হোসাইন নয়, আমার ঘরে যেগুলো এসেছে এগুলো অন্য কারোর কৃতিত্ব নয়, আমার আপনার পাপের ফল। সন্তান যদি বেদিন হয়, সন্তান যদি শরিয়াত হারা হয়, সন্তান যদি দিন হারা হয়, এর জন্য কোনো গ্রামের ইমাম দায়ী নয়, আলেম দায়ী নয়, ওই জন্য দায়ীকে তার পিতামাতা। পিতামাতাই সবচেয়ে বড় সন্তানের রাহবার। সুতরাং আজ আমার ঘরের মা বোনদের কাছে অনুরোধ, যদি মনে হয় আমার ঘরে এমন নেক ওয়ালাদে সালেহ সৎ সন্তান আসুক, তাহলে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস পড়তে হবে। বাপ আসাদুল্লাহ, মা সাইয়্যিদাতুন নিসা, বেটা দুটো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। মা জান্নাতি রমণীদের রানী, বাপ আল্লাহর বিজয়ী সিংহ, সন্তানগুলো জান্নাতি যুবকদের নেতা। আমার পর্দার আড়ালে মা বোন যদি নিয়ত করেন যে আমরা পর্দানসীনা হব, আমরা খোদার হুকুমগুলো মেনে চলবো, এবং বিশেষ করে আপনাদের আরো একটা আদেশ কোরআনে হয়তো পরে ভুলে যাবে, একটু বলে রাখি। 18 পারা 12 পৃষ্ঠা সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন নবী মুহাম্মদ বলে দাও, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ ওরা পর্দা শুধু করবে না, পর্দা যেমন করবে পর্দার সাথে সাথে ওদেরকে আদেশ দাও ইয়াগুদুদনা, ওরা যেন ওদের নজরগুলো অবনত রাখে, নারীদের দৃষ্টি অবনত থাকবে, পুরুষের দৃষ্টি ওর আগে আল্লাহ বলেছেন তাদের দৃষ্টি অবনত থাকবে। অকুল্লিল মুমিনিনা, মুমিনদেরকেও বলে দাও ওরাও যেন ওদের নজরগুলো সর্বদাই নিম্নমুখী রাখে। এবং নারীদেরকে নম্বর 2 আদেশ দেওয়া হয়েছে, তারা তাদের লজ্জাস্থান ইজ্জত আবরুকে হেফাজত করবে। পূর্বের আলেমে দিন সময় পাননি, তবে আলোচনা করছিলেন নারীরা যেন মিষ্টি কথা, মধুর কথা পরপুরুষের সাথে না বলে। কেন? মিষ্টি কথা বললে পরপুরুষের মনে আকর্ষণ হতে পারে। ওই জন্যে সালাম দিলে নারীরা উত্তর দেবে আসতে। আমি জানি না এদিকে কি নিয়ম আছে, নারীরা মারা গেলে পুরুষরা দেখতে যায়, এই দেখতে যাওয়াটা শরিয়াতে জায়েজ নয়। একমাত্র নারীদের চেহারা দেখবে যারা মাহারাম, তারাই। যাদের সাথে নারীটার বিবাহ হারাম এমন নারীকে পুরুষরা দেখতে পাবে। ঠিক পুরুষ যদি মারা যায়, জানাজায় পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি, ওরা জানাজা পড়ে না তো দেখতে যায়। কি দেখো? শরিয়াতে হারাম। তুমি সেই পুরুষকে দেখবে যে পুরুষটা তোমার জন্য মাহারাম, গায়ের মাহারাম পুরুষ দেখাটা তোমার শরিয়াতে জায়েজ না। সুতরাং আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন ওদেরকে বলে দাও ওরা যেন নজর অবনত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, যেটা আমি বলার জন্যে মূল এই আয়াতটা তেলাওয়াত করলাম, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বড় দুঃখের বিষয়, বোরকা এখন স্টাইল হয়ে গেছে। বোরকা কি হয়েছে? ফ্যাশন।
ভাই আমার, বিশ্বনবী হাদিসে বলেছেন জাহান্নামী রমণী যারা রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মুমিলাত। বিশ্বনবী বলেছেন জাহান্নামী রমণীদের 4টে গুণ। এই নারীগুলো এরা কাপড় পরার পরে ওরা হয় উলঙ্গিনী, কাপড় পরার পরেও এরা হয় উলঙ্গিনী, কাপড় পরে তারপরেও থাকে তারা উলঙ্গ। মাইলাতিন মুমিলাত, অন্যের জন্য তারা আকর্ষণীয় হয়ে ওঠে, অন্যকে নিচের দিকে টানে এবং নিজেও অন্যর দিকে আকৃষ্ট হয়। এই 4টে গুণে নারীগুলো এরা হলো জাহান্নামী নারী। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, যদি বলি আল্লাহুম্মা আমিন। এই যে 4টে গুণ, কাপড় পরার পরেও তারা কাপড় হারা কেন? মুহাদ্দিসিনগণ ব্যাখ্যায় লিখেছেন, কাপড় পরার পরেও কাপড় পরে নেই বলে গণ্য হবে ওই নারীগুলো যারা এতটা পাতলা কাপড় পরে যে পরার পরে দেহ দেখা যায়। নাম্বার 2, কাপড় পরে বটে কিন্তু এতটা সংকীর্ণ টাইট দেহের ধাঁচাগুলো বোঝা যায়। নাম্বার 3, কাপড় পরে বটে কিন্তু এতটা শর্ট তাদের দেহের গুপ্তাঙ্গগুলো অঙ্গগুলো দেখা যায়। এ ব্যাপারে পর্দার ব্যাপারে 2টো আলাদা হুকুম আছে, একটা বাইরে যাওয়ার হুকুম আর একটা নামাজের মধ্যে পর্দার হুকুম। বাইরে যখন কোনো রমণী যাবে চোখ বাদে, অনেকে হাতের তালু ছাড় দিয়েছেন, তবে বর্তমান মুফতিগণদের মত হাতের তালু পায়ের তালু সহ গোটা দেহ চোখ ছাড়া ঢেকে রাখা হলো ওয়াজিব। এটা হলো রমণীদের বাইরে যাওয়ার সতর। আর নামাজের মধ্যে সতর, চুল পরিপূর্ণ ঢাকা থাকবে, চেহারা বার করে রাখতে পারে, হাতের তালু বার করে রাখতে পারে, পায়ের উপর অংশ নিচের অংশ খালি রাখতে পারে, গাটের নিচ পর্যন্ত কাপড় থাকবে। এটা হলো নামাজের সতর। যদি কোনো মহিলার এই হাত এতটা অঙ্গ বেরিয়ে থাকে, মা বোনেরা দেখতে পাচ্ছেন আশা করি, এই যে অঙ্গটা ওন্না আছে, কেউ নাইটি পরে আছেন অথবা চুড়িদার পরে আছেন শর্ট, এই হাতটা বেরিয়ে আছে, নামাজ পড়াকালীন এই হাতটা বেরিয়ে থাকলে নামাজ হবে না। চুলের যদি 4 ভাগের 1 ভাগ বেরিয়ে থাকে নামাজ হবে না। পায়ের যদি 4 ভাগের 1 ভাগ খোলা থাকে নামাজ হবে না। এটা নামাজের সতর। আর নামাজের বাইরের সতর চোখ ছাড়া গোটা দেহটা ঢেকে রাখতে হবে। দুর্ভাগ্য, আজ বোরকাগুলো হয়েছে ফ্যাশন, রাস্তায় বার হওয়া দুঃসাধ্য হয়ে গেছে। তারা বোরকা তো পরে, টাইট বোরকা, দেহ যেন বোঝা যায়, অঙ্গ প্রত্যঙ্গের গোটা ঢাঁচা যেন স্পষ্ট বোঝা যায় যে হালকা না পাতলা। এটা শরিয়াতে কঠিনভাবে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমাদের রূপ সৌন্দর্য প্রকাশ করা এটা হারাম। এটা অস্বীকারীও কিন্তু কাফের। কেন? এটা কোরআনের হুকুম, এটা কোনো হাদিসের নয়, এটা কোনো ওলামাদের মত নয়। আমি আল্লাহ, আমার আদেশ হলো নারীরা তোমরা থাকবে পর্দার মধ্যে। কেন? তোমরা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। গোটা পৃথিবীতে যা কিছু দেখতে পাও এগুলো সব দুনিয়ার সম্পদ, তবে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নারী। যদি সে সতী সাদী হয়, পাক পবিত্র হয়, এই পাক পবিত্র নারী হলো সবচেয়ে